বাংলাদেশে বর্তমানে একটি বড় বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরবে আরামকো নামে একটি কোম্পানি। এই সৌদি আরবে আরামকো কত বড় কোম্পানি তা আমরা সহজে বুঝতে পারি যে আরব বিশ্বে যতগুলো তেল রপ্তানিকারক কোম্পানি রয়েছে বা সরকারি বা বেসরকারি সবগুলোকে ইনক্লুড করলে আমরা দেখতে পাবো আরামকো হচ্ছে তেল রপ্তানিতে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি। শুধু সৌদি আরব নয়, পুরো পৃথিবীতে চিন্তা করলে এই আরামকোই সবচেয়ে বড় তেল রপ্তানিকারক। তো এ থেকে বোঝা যাচ্ছে যে আরামকো বাংলাদেশে বর্তমানে যে পরিকল্পনা করেছে সেটা হচ্ছে অনেক পূর্ব থেকে করে আসছিল। বাংলাদেশ এমনকি করোনার পূর্ব থেকে তাদের ইনভেস্টমেন্ট করার একটি বড় পরিকল্পনা ছিল। তারা বাংলাদেশে একটি অয়েল রিফাইনারি প্রতিষ্ঠা করতে চায় বা ডেভেলপ করতে চায়, যার মাধ্যমে এখান থেকে সৌদি আরবের যে ক্রুড অয়েল রয়েছে, কাঁচা তেল, এই ক্রুড অয়েলকে বাংলাদেশে এনে বাংলাদেশের ভিতরে আসলে রিফাইন করে বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্ট উৎপাদন করা হবে, অয়েল, গ্যাসোলিন বা অন্যান্য যা যা উৎপাদন করা সম্ভব, ডিজেল। তারপর এগুলোকে পৃথিবীর অন্যান্য দেশে রপ্তানি করা হবে। রপ্তানির পাশাপাশি এই তেলকে বাংলাদেশ নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটি এত বড় একটি রিফাইনারি তৈরি করবে যার মাধ্যমে বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশ যেমন নিজের চাহিদা পূরণ করতে পারবে এই রিফাইনারি থেকে, একই সাথে বাংলাদেশ থেকে এই তেলকে পৃথিবীর অন্যান্য দেশে রপ্তানি করা হবে। তবে সৌদি আরবের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে এই অঞ্চলের অন্যান্য দেশকে টার্গেট করা, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে, মালয়েশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, ফিলিপাইন, জাপান, সাউথ কোরিয়া বা অন্যান্য যে বড় বড় দেশ রয়েছে, বিশেষ করে চীনকেও কেন্দ্র করে ধরলে এই ধরনের বড় বড় দেশকে টার্গেট করে বাংলাদেশে রিফাইনারি প্রতিষ্ঠা করতে চায়। বর্তমান সময়ে সৌদি আরব আসলে পাকিস্তানে এবং ভারতে রিফাইনারি প্রতিষ্ঠার ব্যাপার অনেকটাই অগ্রসর হয়েছে বা ভারতে রিফাইনারি রয়েছে বলতে গেলে। তবে এর পরিবর্তে বাংলাদেশের দিক তাদের স্ট্র্যাটেজিক্যাল শিফট করতে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের উপর যদি তারা এ ধরনের একটি তেল রপ্তানিকারক রিফাইনারি তৈরি করতে পারে তাহলে শুধুমাত্র ভারত বা পাকিস্তানের উপর নির্ভরশীল না থেকে বাংলাদেশের মতো দেশের উপর তারা নির্ভরশীল থাকতে পারবে। অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এই ক্ষেত্রে সৌদি আরবকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার ব্যাপারে আগ্রহী করে তোলে। কেননা বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার খুবই ক্লোজেস্ট একটি দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার থেকে বাংলাদেশের দূরত্ব খুবই কাছে। বাংলাদেশের সমুদ্র বন্দর, বিশেষ করে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ব্যবহার করতে পারলে বা মাতারবাড়ি সমুদ্র বন্দরকে ব্যবহার করতে পারলে বাংলাদেশ থেকে খুব সহজেই অন্যান্য দেশে বিভিন্ন পরিমাণ তেলকে রপ্তানি করা সম্ভব। বাংলাদেশে মাদার ভেসেলগুলো আসতে পারলে মাতারবাড়িতে, তখন বাংলাদেশ থেকে অনেক বিপুল পরিমাণ অয়েল বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশ ভিয়েতনাম, থাইল্যান্ডের মতো দেশে খুব সহজে এক্সপোর্ট করতে পারবে। এটি মূলত আরামকোর পরিকল্পনা যে বাংলাদেশের যেমন চাহিদা রয়েছে বিশাল পরিমাণ, বাংলাদেশের ভিতরেও তেলের চাহিদা রয়েছে। কেননা বাংলাদেশের ইকোনমিক গ্রোথ বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ইকোনমিক গ্রোথ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ভবিষ্যৎ পৃথিবীতে এই দেশগুলো যখন অর্থনৈতিক নেতৃত্ব দিবে তখন তাদের এনার্জির চাহিদাও বৃদ্ধি পাবে। এতে করে এই দেশগুলোর যেমন এনার্জি প্রয়োজন হবে তখন তাদের বিপুল পরিমাণ বা ব্যাপক পরিমাণ তেল আমদানি করতে হবে। আর এই আমদানি যদি সৌদি আরব থেকে করতে হয় তাহলে অনেক বেশি টাকা খরচ হতে পারে বা অনেক বেশি অর্থ খরচের একটা সম্ভাবনা রয়েছে। সৌদি আরব যদি এই দেশগুলোকে সহজে তাদের তেলকে সাপ্লাই দিতে চায় তাহলে বাংলাদেশের মতো একটি দেশে রিফাইনারি প্রতিষ্ঠা করতে পারলে তাহলে খুব সহজে অয়েল রপ্তানির ক্ষেত্রে সৌদি আরব অন্যান্য দেশের তুলনায় এগিয়ে থাকবে। আর এটি বর্তমানে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয়েছে, যদি বাংলাদেশ রাজি থাকে তাহলে সৌদি আরবে আরামকো নিজেদের ইনভেস্টমেন্টে বাংলাদেশের ভিতরে অয়েল রিফাইনারি তৈরি করবে এবং ভবিষ্যতে এর স্কেল আরো বেশি বৃদ্ধি করবে যাতে পৃথিবীর অন্যান্য যে কোনো দেশে সহজে রপ্তানি করা যায়। বিশেষ করে চীনের মতো দেশে রপ্তানি করতে গেলে কি পরিমাণ আসলে রিফাইনারি প্রয়োজন হবে সেটা আপনারা আন্দাজা করতে পারেন। অর্থাৎ সৌদি আরব যদি বাংলাদেশে এতে সাকসেস রেট ভালো দেখে তাহলে বাংলাদেশে হয়তো 20 বিলিয়ন বা তারও থেকে বেশি পরিমাণ ডলার ইনভেস্ট করতে পারে, যার মাধ্যমে অনেকগুলো রিফাইনারি প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশকে সৌদি আরব এই অঞ্চলে তেল রপ্তানিকারক দেশের একটি হাবে পরিণত করতে পারবে। বাংলাদেশ যেমন নিজেদের চাহিদা পূরণ করতে পারবে, একই সাথে এই অঞ্চল থেকে যতগুলো দেশের তেলের প্রয়োজন হবে সবগুলো বাংলাদেশ থেকে রপ্তানি করা সম্ভব হবে। এতে করে একটি স্ট্র্যাটেজিক্যাল মিত্রে পরিণত হতে পারে সৌদি আরব এবং বাংলাদেশের সাথে সৌদি আরবের একটা সামরিক সম্পর্ক রয়েছে। এ কারণে মূলত বর্তমানে সৌদি আরব এই জিনিসটাকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনী সৌদি আরবের নিরাপত্তায় কাজ করে, তাই বাংলাদেশের সাথে সৌদি আরবের যে স্ট্র্যাটেজিক্যাল রিলেশন রয়েছে বা ডিফেন্স রিলেশন রয়েছে সেটিকেও গুরুত্ব দিয়ে বর্তমান সময়ে বাংলাদেশের রিফাইনারি প্রতিষ্ঠা করলে যেমন বাংলাদেশ লাভবান হচ্ছে, একই সাথে সৌদি আরবও লাভবান হচ্ছে এবং ভবিষ্যতে সৌদি আরব এবং বাংলাদেশের যে ইকোনমিক এবং যে ডিফেন্স টাই রয়েছে তা আরো বেশি শক্তিশালী হতে পারে। এছাড়া সৌদি আরব বাংলাদেশ থেকে তাদের বিভিন্ন ধরনের ফাইটার জেটকে ম্যানুফ্যাকচারিং এবং মেইনটেনেন্স করার ফ্যাসিলিটি নিয়েও কাজ করছে। বাংলাদেশের যে নতুন বিশ্ববিদ্যালয় রয়েছে এভিয়েশন বিশ্ববিদ্যালয় লালমনিরহাটে, সেই বিশ্ববিদ্যালয়ে তাদের একটা ইনভেস্টমেন্ট করার বড় পরিকল্পনা রয়েছে। অর্থাৎ সৌদি আরব বাংলাদেশকে কেন্দ্র করে একটি স্ট্র্যাটেজিক্যাল পরিকল্পনা সাজিয়েছে যার মাধ্যমে তাদের তেল, তাদের ডিফেন্স অনেক কিছু বাংলাদেশের উপর নির্ভর করবে। আর এটি মূলত বাংলাদেশকে এই অঞ্চলে অনেকটা এগিয়ে রাখতে পারে যদি আরামকো বাংলাদেশে একটি বড় ইনভেস্টমেন্ট করে ফেলে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আলোচনায়। ইনশাআল্লাহ, বাই।